আশা করি আমরা সবাই ভালো আছেন। নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম। ভেটকি ফ্রাই। মাছটার মধ্যে যাতে মশলা ভালোভাবে ঢুকে যায় তার জন্য মাঝখান থেকে অল্প অল্প করে কেটে নেব। মাছটা ম্যারিনেশন করার জন্য একটা মশলা রেডি করব, দেখতে থাকুন। প্রথমে দই দিয়ে দিলাম। টক দইয়ের উপরে একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো, আগে থেকে করে রাখা। বন্ধুরা, সব রকম আমরা গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। কাশ্মীরি লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কা, হলুদ, লবণ। আমাদের টক দই, আদা রসুন পেস্ট সব রকম গুঁড়ো মশলা রেডি হয়ে গেছে। এবার এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেবো। তারপরে মাছটাকে ম্যারিনেশন করে 30 মিনিটের জন্য রেখে দেবো। বন্ধুরা, মাছটাকে ম্যারিনেশন করার জন্য নিয়ে নিলাম। আর সুন্দর করে যেখানে কেটে কেটে রেখেছিলাম যেন মশলাগুলো যেন ঢুকে যায় তার মধ্যে। দেখুন আমি কি সুন্দরভাবে করছি, দেখে নিন। বন্ধুরা, মাছটা দেখুন সুন্দর করে ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার 30 মিনিটের জন্য রেখে দেবো। মাছটা 30 মিনিটের জন্য ম্যারিনেশন করতে রেখেছিলাম, হয়ে গেছে। এবার গ্যাসটাকে জ্বালিয়ে নেব। আমাদের কড়াই গরম হয়ে গেছে, অল্প করে তেল দিয়ে দিলাম। আমি সাদা তেল ইউজ করেছি, আপনারা যদি চান সরষের তেল ইউজ করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার মাছটাকে দিয়ে দেবো। বন্ধুরা, মাছটাকে একদম হালকা স্টিমে ভাজবেন। যদি জোরে দেন তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ভিতরে কাঁচাও থেকে যেতে পারে। আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা, সার্ভ করার আগে সামান্য একটু চাট মশলা আর বিট লবণ অবশ্যই উপরে ছড়িয়ে নেবেন। বন্ধুরা দেখুন, আমার ভেটকি ফ্রাই রেডি।